হৃদয়ে যে ভাব তুমি বহন করো, সেই অপরূপ ভাব, সেই ভাবের স্পন্দনই জীবনে প্রতিধ্বনিত হয়ে বারংবার তোমার কাছে ফিরে আসে। ভিতরের বিশ্বাসই বাইরের বাস্তবতার রূপরেখা অঙ্কন করে। কাজেই বিশ্বাস চিন্তাকে প্রভাবিত করে, চিন্তা থেকে তোমার সিদ্ধান্ত প্রভাবিত হয়, আর সিদ্ধান্ত তোমার কর্মকে প্রভাবিত করে, এবং যেমন তুমি কর্ম করবে ফলাফলও তোমার সেই রূপ হয়। কাজেই এই নিয়ম যদি দেখো, প্রথমটা যদি তুমি বদলাও তাহলে শেষটাও বদলে যায়। মানে যদি তুমি বিশ্বাসকে বদলে ফেলো তাহলে তোমার জীবনের ফলাফলও বদলে যায়। ভেতরের অনুভূতি ও বিশ্বাস আমার চিন্তা, আমার সিদ্ধান্ত, আর তার ফলে আমার বাইরের আচরণকে এমনভাবে গড়ে তোলে যার ফল হিসাবে বাইরের ঘটনা ঘটতে বাধ্য হয়। এটা একদিনে সম্ভব নয়, দীর্ঘদিনের অভ্যাসের ফলে দেখবে আজ তুমি যা ভাবছো কিছুদিন পর তোমার সঙ্গে সেটাই ঘটিত হচ্ছে। তো সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে, আজকে যা আমি মাঝে মাঝে আটকে যাচ্ছি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি, বেশিরভাগ মানুষ আজকে যা ভাবছে পরদিনই সেটা ভুলে যায় যে কি ভেবেছে। যদি সে কি ভেবেছে সেটা লিখে রাখতো তাহলে সে দেখে এটা অবাক হতো যে আজকে যেটা সে ভাবছে কিছুদিন পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে। তাই তোমার ভাবার সঙ্গে বাস্তবের সম্পর্ক অতি দৃঢ়। তুমি প্রতিদিন যেটা ভাবছো সেটা যদি তুমি নিয়ম করে লিখে রাখতে পারো, তুমি দেখবে তোমার ভাবার সঙ্গে পুরো সাযুজ্য রেখে বাস্তবায়ন ঘটছে তার। তাই আজ থেকেই এই সিদ্ধান্ত নাও যে তুমি যা চাও সেটাই বলবে, সেটাই শুনবে, সেটাই দেখবে এবং সেটাই ভাববে।